স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মেজর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কের প্রশ্ন উত্তর নিয়ে। প্রশ্নটা হচ্ছে ভারতের সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিতর্ক বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের প্রশ্নটা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে, তোমরা প্রথমে ইন্ট্রোডাকশন ভূমিকা দেখতে পাবে। এটা মডিউল 2 থেকে আমি তোমাদের সাজেশন অর্থাৎ নোটসটা আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমেই তোমরা শুরু করবে ভারতের সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিতর্ক একটি জটিল ও বহুমাত্রিক বিষয়, যা ঐতিহাসিক, সামাজিক, রাজনৈতিক কারণে উদ্ভূত হয়েছে। এই যে ভারতের সাম্প্রদায়িকতা, এই সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটা জটিল বিতর্ক রয়েছে, যেটা সামাজিক বা রাজনৈতিক উদ্ভূত থেকে। এই বিতর্কটি মূলত ধর্মীয় বিভেদ, রাজনৈতিক মেরুকরণ এবং সংখ্যালঘুদের অধিকার ও সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি করে। উদ্বেগ মানে হচ্ছে একটা উদ্বিগ্ন, যেখানে ধরো বিশৃঙ্খলা একটা মনোভাব তৈরি হবে, রাজনীতি পলিটিক্সের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হবে, এরকম ব্যাপার। তারপরে বলা হচ্ছে যে ভারতের সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিতর্ক একটি জটিল বা বহুমাত্রিক সমস্যা। এই সমস্যা সমাধানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক স্তরে ব্যাপক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তোমরা এটা ভূমিকা আকারে তোমরা লিখবে, ঠিক আছে। তারপরে মেন যে পয়েন্টটা সেটা তোমরা দেখো, সংখ্যাগরিষ্ঠতা ও সংখ্যালঘু সাম্প্রদায়িকতা, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পয়েন্ট। ভারতের মতো বহু ধর্মীয় সমাজে সমস্ত ধর্মের অনুসারীরা বেঁচে থাকে এবং তাদের বিশ্বাস অনুশীলন করে পর্যায়ক্রমে সাম্প্রদায়িকতা প্রকাশ্যে তার কুৎসিত চেহারা দেখাচ্ছে। অর্থাৎ আমাদের ভারতবর্ষে অনেক ধর্মীয় সমাজ আছে বা অনুশাসনরা রয়েছে। বেঁচে থাকার যে তাগিদ, এই বেঁচে থাকার একমাত্র তাগিদ হচ্ছে বিশ্বাস রাখা দেশের প্রতি, ভারতবর্ষের প্রতি। পর্যায়ক্রমে সাম্প্রদায়িকতা প্রকাশ্যে তার কুৎসিত চেহারা দেখাচ্ছে। সাম্প্রদায়িকতা ধর্মনিরপেক্ষতার জন্য এক মারাত্মক হুমকি এবং ফলস্বরূপ গণতন্ত্রের জন্য একটি বিপদ। বিভিন্ন ধরনের বিশ্বাস এবং বিশ্বাস ব্যবস্থার সাথে সম্পর্কিত ভারতীয়দের শান্তিপূর্ণ সহ অস্তিত্ব বা সহাবস্থান যেখানে কাম্য। আরেকটা বিষয়, সেটা হলো তোমাদের স্টাডি মেটেরিয়াল, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, ঠিক আছে। আর পেড বেচে ক্লাস চলছে, তোমরা ক্লাস করতে চাইলে অবশ্যই তোমরা যোগাযোগ করবে। তারপরে আমি তোমাদের এটা তোমরা দেখে নাও এখান থেকে, ধর্মনিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক দল এই নীতিতে লিপ্ত হয় আদেব ভোট ব্যাংকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে সুসংহত করতে। ধর্মনিরপেক্ষতা ধারণাটি না বুঝে সাম্প্রদায়িকতা বোঝা যায় না। প্রথমে বুঝতে হবে ধর্মনিরপেক্ষতার ধারণা, এটা না বুঝতে পারলে কিন্তু কখনোই সাম্প্রদায়িকতা বজায় রাখা যায় না। সুতরাং ধর্মনিরপেক্ষতা তার নাগরিকদের নির্দ্বিধায় এবং নির্ভীকভাবে তাদের নিজ নিজ বিশ্বাস অনুধাবন করতে এবং অনুশীলনের অনুমতি দেয়। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মানুষের ধর্মীয় এবং আধ্যাত্মিক বিষয়গুলিতে হস্তক্ষেপ করে না। তারপরে পয়েন্ট হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা, সাম্প্রদায়িকতা। নেহরুর পরবর্তী সময়ে, এই যে জওহরলাল নেহরু ছিল, তোমরা নাম জানবে, ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক আদর্শের প্রচারের পরিবারের নির্বাচনে বিজয় একমাত্র। তো যদিও সমাজতন্ত্রের বক্তৃতা অব্যাহত ছিল, কিছুদিন বন্ধ ছিল, ধীরে ধীরে রাজনীতির আদর্শিকতা সাম্প্রদায়িকতার রাজনীতিকে আরও জোরদার করে। কিছুদিন পর সাম্প্রদায়িকতা বজায় রাখে, রাজনীতিটাকে আরও জটিল করা হয়। সংখ্যাগরিষ্ঠ সাম্প্রদায়িকতার সবচেয়ে বড় উদাহরণ হলো, এখানে তোমরা এমসিকিউ পেয়ে যাবে। এখানে 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করা, ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। তারপরে পয়েন্টটা হচ্ছে বেশিরভাগ এই সন্ত্রাসবাদ সাম্প্রদায়িক প্রতিশোধ। বেশিরভাগ সাম্প্রদায়িকতা মূলত মুসলমানদের প্রতি দীর্ঘকাল বৈরী ছিল, ঠিক আছে, কিন্তু গত বেশ কয়েক বছর ধরে খ্রিস্টানদের বিরুদ্ধেও তাদের আক্রমণ তীব্র একটা আকার ধারণ করেছে। এটা বোঝা উচিত। সাম্প্রদায়িকতা সন্ত্রাসবাদকে প্রজনন করে এবং সন্ত্রাসবাদ সাম্প্রদায়িকতা প্রতিশোধ নেওয়ার সময় একই সাথে দাঙ্গা এবং হত্যাযজ্ঞ চালাতে উৎসাহ দেয়।
তারপরে চলে যাবো অন্যদিকে। এখানে এটা তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। এটা একটা মানে বিপরীত একটা চরমপন্থী গোষ্ঠীর মানে দেশের সাম্প্রদায়িকতার বিধান, মানে ভোট কিভাবে হবে, কিভাবে বিধিনিষেধ রয়েছে, রাজনৈতিক দলের প্রতি কতটা ভারী দল রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নাও। তারপরে আমি চলে যাব তোমাদের ঐতিহ্যগত পটভূমির কারণ, ঠিক আছে। এখানে ভারতের সীমিত ধর্মনিরপেক্ষতা হ্রাস করার দায় নেহরু পরবর্তী যুগের নেতাদের কাঁধে পড়ে। যাদের অনেকে বৈদিকভাবে মুক্তি পাননি, তাদের ঐতিহ্যগত পটভূমির কারণে আসল ধর্মনিরপেক্ষতা বুঝতে প্রশংসা করার জন্য নব্য ঐতিহ্যবাহী দৃষ্টিভঙ্গির কারণে এই নেতারা ভারতীয় সমাজের সেকুলারায়নের ক্ষেত্রে সত্যিকারের প্রতিশ্রুতির অভাব বোধ করছেন, কেবলমাত্র অধর্মীয় দৃষ্টিভঙ্গির বিকাশের ক্ষেত্রেই নয়, যৌক্তিক ও বৈজ্ঞানিক ভাবনার বিকাশের ক্ষেত্রেও, ঠিক আছে। তারপর চলে যাব, ভারতে যা ঘটেছে সংখ্যালঘুদের সাথে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হবে। সুতরাং সাম্প্রদায়িকতার জড়িত হওয়া কেবল ভারতেই নয়, সমগ্র দক্ষিণ এশিয়া উপমহাদেশের জন্য উন্নয়ন, শান্তি এবং সমৃদ্ধির দৃষ্টিকোণ। তারপরে চলে যাবো নেক্সটে, মানে শেষের দিকে উপসংহারটা শেষ করব। ধর্মনিরপেক্ষতার প্রতি বিশ্বস্ত প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলির মধ্যে একটি ঐক্যমত্য তৈরি হবে, তবেই সম্মিলিত জাতীয়তাবাদের অনুভূতি নাগরিকদের মধ্যে আরও জাগরিত হবে। যদিও প্রক্রিয়াটি কঠোর এবং দীর্ঘতর, তবে তা শুরু করতে হবে, তবেই সবকা সাথ সবকা বিকাশ বাস্তবে রূপান্তরিত হবে, ঠিক আছে।